আচ্ছা আচ্ছা, তাহলে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর কাকে বলে? ট্রানজিস্টর হচ্ছে তিন প্রান্ত বিশিষ্ট। তাহলে অলরেডি তো বুঝে গেলা তিনটা প্রান্ত। এখানে একটা প্রান্ত হচ্ছে ইমিটার, আর একটা প্রান্ত হচ্ছে বেস, আর একটা প্রান্ত হচ্ছে কালেক্টর। তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে, এটা হচ্ছে ট্রানজিস্টরের সংজ্ঞা। তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা, তার মানে দেখো বহির্মুখী মানে কি? আউটপুট। আউটপুটে আমরা কি কি পাচ্ছি? প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা। প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা। অন্তর্মুখী প্রবাহ, অন্তর্মুখী প্রবাহ মানে কি? ইনপুট। অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রানজিস্টর বলে। ক্লিয়ার? হ্যাঁ, তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রানজিস্টর বলে। বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রানজিস্টর বলে। তার মানে দেখো, আউটপুট ভোল্টেজ, আউটপুট প্রবাহ, আউটপুট ক্ষমতাটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইনপুট প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে ইনপুট থাকলে আউটপুটটা থাকবে। ইনপুট মানে অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ট্রানজিস্টর বলে। তাহলে ট্রানজিস্টরের আমরা জেনে গেলাম প্রান্ত থাকে তিনটা, তিন প্রান্ত বিশিষ্ট। তাহলে এখন দেখো, ট্রানজিস্টর হচ্ছে আবার প্রধানত, ট্রানজিস্টর হচ্ছে দুই প্রকার, দুই শ্রেণীর ট্রানজিস্টর দেখা যায়। একটা হচ্ছে এনপিএন, আর একটা হচ্ছে পিএনপি। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তাহলে দেখো এখানে তিনটা সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এন টাইপ, আর একটা পি টাইপ, আর একটা এন টাইপ। তিনটা সেমিকন্ডাক্টর নেওয়া হয়। তিনটা সেমিকন্ডাক্টরকে পাশাপাশি কি করা হয়? স্যান্ডউইচ করা হয়। স্যান্ডউইচ করলে যেটা হয় সেটা হয়ে যায় কি? একটা ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরের তিনটা প্রান্ত, একটা হচ্ছে ইমিটার, আর একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর। বাংলায় বললে ইমিটার নিঃসারক, পিট, আর একটা হচ্ছে সংগ্রাহক। হ্যাঁ, ঠিক একইভাবে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। আর ট্রানজিস্টরের সিম্বলটা হচ্ছে এরকম। তাহলে দেখো এখানে আমাদের মাঝখানেরটা তো ছিল কি? বেস, পিট, বেস ছিল। আচ্ছা, এখন দেখো এটা ছিল ইমিটার, আর এটা হচ্ছে কালেক্টর। আর আর এটা বলতো, এটা হচ্ছে কি ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর না? এটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টর। তাহলে দেখো ইমিটারটা আমরা কিভাবে চিনব? সিম্বল থেকে ইমিটারের প্রান্তটাতে একটা তীর চিহ্ন থাকে। তাহলে দেখো এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে তীর চিহ্নটা কোন দিকে হবে? তীর চিহ্নটা হবে বাইরের দিকে। কেন? তীর চিহ্নটা সবসময় পি থেকে এন এর দিকে হয়, মনে রাখবা। কোথা থেকে কোথায়? পি থেকে এন এর দিকে। আর তীর চিহ্নটা কোন প্রান্তে থাকে? কালেক্টরে নাকি ইমিটারে? ইমিটারে থাকে। তীর চিহ্নটা থাকে ইমিটারের, আর তীর চিহ্নের দিকটা হচ্ছে পি থেকে এন এর দিকে। মনে থাকবে? এনপিএন এর ক্ষেত্রে। তাহলে এটা না পি, মাঝখানে এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন। তাহলে এই যে তীর চিহ্নের দিকটা হচ্ছে কোন থেকে? পি থেকে এন এর দিকে। আচ্ছা, এবার আসো পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কি হবে? এটা এটা হচ্ছে পি টাইপ, মাঝখানেরটা হচ্ছে এন টাইপ, আবার এটা হচ্ছে কি? পি টাইপ। তাহলে এটা যদি, এটা হচ্ছে আমাদের ইমিটার, মাঝখানেরটা বেস, আর এই প্রান্তটা হচ্ছে কালেক্টর। তাহলে দেখো তীর চিহ্নটা কোন প্রান্তে থাকে? ইমিটার যে প্রান্তে, সে প্রান্তে না? এখন এখানে বলতো, এখানে তীর চিহ্নের দিকটা কোন দিকে হবে?
স্যার এটা হবে যে কালেক্টরের দিকে। কি কালেক্টরের দিকে? কোন প্রান্তে? সবসময় তীর চিহ্নটা থাকবে ইমিটারের আচ্ছা প্রান্তে। ইমিটার ইমিটারের প্রান্তে থাকবেই। কিন্তু তীর চিহ্নের দিকটা কোন দিকে হবে? বললাম না P থেকে দিকে এদিকে। P থেকে N এর দিকে। তাহলে মানে তীর চিহ্নটার ডিরেকশনটা হবে এরকম। বুঝা গেছে? তাহলে তোমাকে যদি এরকম উদ্দীপকে এরকম একটা সিম্বল দেওয়া থাকে। এখানে ইমিটারও লেখা নাই, বেসও লেখা নাই, কালেক্টরও লেখা নাই। তাহলে তুমি এখন ইমিটার কোনটা, বেস কোনটা, কালেক্টর কোনটা বের করে ফেলতে পারবে না? হ্যাঁ? এই যে এরকম দেওয়া আছে, এরকম। তাহলে এখন বলো তো আচ্ছা স্যার ইমিটার কোনটা? তোমাকে উদ্দীপকে ধরো এরকম একটা সিম্বল দেওয়া থাকলো। হুম। হ্যাঁ, এখন তুমি বুঝতে পারবে না কোনটা ইমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টর? ইমিটার কোনটা বলো তো? হ্যাঁ স্যার, যদি আমাকে যদি বলি এনপিএন মানে দেয়া থাকে, আর যদি সেটা যদি পি থেকে এন এর দিকে যায় তাহলে সেটা হবে যে এনপিএন। আর যদি ই থেকে মানে পি থেকে এন এর দিকে হলে তাহলে সেটা পিএনপি হবে। হুম, এটা তো ঠিক আছে। এখন আমাকে বলো ইমিটারটা কোনটা? ওই যে স্যার ওই এন এর দিকে যেটা আছে এন আর পি এর না, দিকে। এটা ইমিটার নাকি এটা ইমিটার? আর যেটা তীর চিহ্ন সেটা ইমিটার। হ্যাঁ, তীর চিহ্নটা যে প্রান্তে সেটা হচ্ছে ইমিটার। বুঝা গেছে? মাঝখানেরটা হচ্ছে বেস আর এটা হবে কি? কালেক্টর। ক্লিয়ার? কিভাবে ইমিটার, বেস, কালেক্টর চিহ্নিত করবা? স্যার হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানে জাংশন কয়টা বলো তো? ২ টা না? একটা হচ্ছে হ্যাঁ স্যার। এনপি জাংশন, আরেকটা হচ্ছে কি? পিএন। ২ টা জাংশন। এইজন্য এগুলাকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বিজেটি ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ক্লিয়ার? এতটুকুন? হ্যাঁ, তাহলে খেয়াল করো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাধারণ পিট বা কমন বেস বিন্যাস। কমন বেস বিন্যাসটা কিভাবে তৈরি করা হয় একটু খেয়াল করো। তো এখানে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম। তাহলে এই প্রান্তটা হচ্ছে আমাদের কি? ইমিটার। তাহলে দেখো ট্রানজিস্টরের ডোপিংটা, তাহলে ইমিটারের প্রান্তকে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করা হয়। তাহলে এখানে কি ছিল বলতো? মেজর চার্জ ক্যারিয়ার কি ছিল? চার্জ ক্যারিয়ার এখানে কি ছিল? এন টাইপে ইলেকট্রন না? হ্যাঁ স্যার। তাহলে ইলেকট্রন দ্বারা এটাকে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করা হয় কোন প্রান্তকে? ইমিটারের প্রান্তকে। ইমিটার প্রান্তটাকে। হ্যাঁ, সবচেয়ে কম পরিমাণে ডোপিং করা হয় তোমার বেসকে। বেসটা হচ্ছে খুবই পাতলা, সেটা হচ্ছে ইমিটারের তুলনায় প্রায় 50 গুণ পাতলা। লিখে রাখতে পারো। বেসটা হচ্ছে ইমিটারের তুলনায় 50 গুণ পাতলা। তাহলে মাঝখানে দেখো বেসটা হচ্ছে কি? খুবই পাতলা না? তো এটা হচ্ছে পি টাইপ। পি টাইপে চার্জ ক্যারিয়ার কি থাকে বলতো? ইলেকট্রন নাকি হোল? স্যার পি টাইপে হ্যাঁ, চার্জ ক্যারিয়ার কি ছিল? ইলেকট্রন নাকি হোল? হোল। 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 এই যে হোল। খুব অল্প পরিমাণে ডোপিং করা হয় তোমার পি টাইপকে আর এই বেসকে। আর এ প্রান্তটা ছিল তোমার কি? কালেক্টর। কালেক্টরকে ডোপিং করা হয় মাঝামাঝি পর্যায়ে। মাঝামাঝি পর্যায়ে ডোপিং করা হয়। তাহলে এগুলো এমসিকিউ আসতে পারে যে সবচেয়ে বেশি পরিমাণে ডোপিং করা হয় কাকে? ইমিটারকে। সবচেয়ে কম ডোপিং করা হয় পিটকে, মানে বেসকে। আর মাঝামাঝি পর্যায়ে ডোপিং করা হয় কালেক্টরকে। এটা ছিল আমাদের বেস আর এটা ছিল। আচ্ছা স্যার, কম ডোপিং করা হয় কেন বেসকে? হ্যাঁ, বেসটা স্যার কত খুবই কম পাতলা, বেস? খুবই পাতলা। ইমিটারের তুলনায় প্রায় 50 গুণ পাতলা। তো এখানে কি তোমার সেই পরিমাণের সে চার্জ ক্যারিয়ার নিতে পারবে না ইমিটারের মতো? স্যার। হ্যাঁ। এখন দেখো আমরা প্রথমে যে কানেকশনটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে বেসটা কি? কমন। বেসটা আউটপুটের সাথেও থাকবে, বেসটা তোমার কি? ইনপুটের সাথেও থাকবে। তাহলে প্রথমে দেখো আমরা তো আউটপুটের যেটা আউট আমরা আউটপুটটা পাবো সবসময় কালেক্টর থেকে। আউটপুটটা পাবো কালেক্টর। তো আউটপুটে যেটা সেটাকে রাখা হয় রিভার্স বায়াসে।
আর ইনপুটটাকে রাখা হয় ফরওয়ার্ড ভায়াসে। তাহলে দেখো রিভার্স ভায়াস আমরা কিভাবে করি, তাহলে দেখো এখানে এটা কি ছিল, পেজ না, পেজটা কি ছিল, পি বেস টাইপ, পি টাইপ, পি এটা টাইপের সাথে ব্যাটারির কোন প্রান্ত যুক্ত করতে হবে বলো তো? পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। নেগেটিভ আর এই যে কালেক্টরটা কোনটা কিসের সাথে যুক্ত, কালেক্টরটা কোথা থেকে, এন টাইপ এন থেকে না? টাইপ তাহলে তাহলে পজিটিভ। এন টাইপের সাথে পজিটিভ যদি আমরা যুক্ত করি তখন সেটা হয়ে যায় কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? স্যার রিভার্স। রিভার্স হয়ে গেল। তাহলে দেখো রিভার্স বায়াসে এই যে এই আউটপুটের কানেকশনটা দেওয়ার সাথে সাথে কি করে, এই যে এই প্লাস কি করে, এগুলা কি চার্জ, প্লাসটা চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন না? ওদিকে ইলেকট্রন গুলা কি করবে, হ্যাঁ এদিকে এদিকে ঘুরবে না? নিজের দিকে হ্যাঁ। হ্যাঁ, এইদিকে কিছু পরিমাণ ইলেকট্রন এদিকে গিয়ে এগুলা পজিটিভ হয়ে যাবে, এই জায়গাগুলা এগুলা পজিটিভ হয়ে বেশি পরিমাণ না অল্প পরিমাণ ইলেকট্রন এদিকে চলে যাবে, চলে গিয়ে এখানে জাস্ট হালকা একটু কারেন্ট ফ্লো হবে। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হবে, এটা হয়ে এটা এতটুকুনের মধ্যে থাকবে, আর আর কোনো তড়িৎ প্রবাহ এটার মধ্য দিয়ে চলবে না, এটা এই অবস্থায় থেকে যাবে। আর এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স আউটপুট। আচ্ছা, এখন দেখো এবার হচ্ছে আমরা ইনপুট, ইনপুটটা দিব। তাহলে ইনপুটটা কোথা থেকে দেওয়া হয়, ইমিটার থেকে। ইনপুটটা ইমিটার থেকে দিব এখানে, এই বেসটা হচ্ছে কমন। তাহলে ইনপুটটা কি কিসে রাখা হয়, ফরওয়ার্ড ভয়েসে না? Yes, sir. তাহলে দেখো ফরওয়ার্ড ভয়েস আমরা কিভাবে দিব, এন টাইপের সাথে ব্যাটারি কোন প্রান্তে এসে যুক্ত হবে বলো তো? পজিটিভ। পজিটিভ নাকি নেগেটিভ, এন টাইপের সাথে ফরওয়ার্ড ভয়েসে? হ্যাঁ স্যার, অ্যানোটা নেগেটিভ না, এটা নেগেটিভ, পজিটিভ। ফরওয়ার্ড, ফরওয়ার্ড ভয়েসে ভুলে গেছো? ফরওয়ার্ড ভয়েসের ক্ষেত্রে এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, আর পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত। একটু দেখে নাও ফরওয়ার্ড ভয়েস বা সম্মুখী যোগের টপিকসটা একটু দেখে নাও। এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, নেগেটিভ পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ পজিটিভ। প্রান্ত যুক্ত হবে। এখন এটা কিসে আছে, ফরওয়ার্ড ভয়েসে। তাহলে দেখো ফরওয়ার্ড ভয়েসে থাকা অবস্থায় এটা কি কোন প্রান্তের সাথে, নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত না? তাহলে দেখো এখানে নেগেটিভ, নেগেটিভ ইলেকট্রন গুলা আরো এদিকে এদিকে আসবে, এদিকে এসে এখানে ইলেকট্রনের ঘনত্ব আরো বেড়ে যাবে। তাহলে আমরা তো জানি ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে না? ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে যায়। তাহলে তড়িৎ প্রবাহ, তাহলে এখানে ইলেকট্রনের ফ্লো সৃষ্টি হবে। যখন এটাকে ফরওয়ার্ড ভয়েসে করা হবে ইলেকট্রনের ফ্লো, এখানে আসি অনেক ইলেকট্রন এসে জমা হবে। তাহলে ইলেকট্রন যাচ্ছে এদিকে, তড়িৎ প্রবাহ যাবে তার কোন দিকে, উল্টা দিকে না? ইয়েস স্যার। ইলেকট্রনের ফ্লো এদিকে, তড়িৎ প্রবাহ উল্টা দিকে। তাহলে এই যে এই তড়িৎ প্রবাহটাকে আমরা বলবো ইমিটার কারেন্ট, এটাকে আই ই দ্বারা প্রকাশ করা হবে। আই ই দ্বারা প্রকাশ করলাম ইমিটার। আচ্ছা, এখন দেখো এখানে অনেক পরিমাণে ইলেকট্রন এসে জমা হয়ে গেল না? জমা হয়ে এই যে বেস, বেসের মধ্যে হোলের সংখ্যা কি খুব বেশি, হোলের সংখ্যা অনেক কম না? ইয়েস স্যার। আর বেসটা তো খুব পাতলা, হোলের সংখ্যা অনেক কম। এই হোলগুলা কি এত পরিমাণ ইলেকট্রন নিতে পারবে? হোল, হোল তো এত বেশি ইলেকট্রন নিতে পারবে না, সে অল্প পরিমাণ ইলেকট্রন এইটার মধ্য দিয়ে, বেসের মধ্য দিয়ে এদিকে যাবে। তাহলে ইলেকট্রন যাচ্ছে এদিকে, তড়িৎ প্রবাহ হবে তার কোন দিকে, উল্টা দিকে না? এদিকে। এই যে হোল হয়ে কিছু ইলেকট্রন এদিকে যাবে, হোল হয়ে কিছু ইলেকট্রন এদিকে ফ্লো হবে, ইলেকট্রন যেদিকে তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে। আর এই কারেন্টটাকে আমরা বলবো আইবি কারেন্ট, মানে বেস কারেন্ট। আচ্ছা, এখন দেখো তো ইলেকট্রন, হোল তো আর এতগুলো ইলেকট্রন নিতে পারবে না, ইলেকট্রন এখানে এসে এখানে এনপিএন এর মানে একটা এন এর মধ্যে পজিটিভ মানে হচ্ছে আরেকটাতে না, নেগেটিভ। দুটাতেই নেগেটিভ ছিল, এটা পজিটিভ হলো কখন? হ্যাঁ সেটাই বলতেছি, হ্যাঁ, যখন ওই রিভার্স বায়াসটা দিছি রিভার্স তখন বায়াসটা এটা দিছি তখন কিছু ইলেকট্রন এদিকে, তো ইলেকট্রনের ঘাটতি হওয়া মানে কি, এখানে ধনাত্মক আধানের ধনাত্মক আধানের বেড়ে যাবে না? পরিমাণটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটা এরকম হয়ে থাকবে। যখন আমরা ইনপুট দেব তখন দেখো ঘটনা কি ঘটে, তখন এই যে আমরা যখন ইনপুটটা এটাকে যখন ফরওয়ার্ড ভয়েসে রাখবো তাহলে এই যে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গুলা কোথায় এসে জমা হবে, এই যে
ইমিটারের প্রান্ত মিটারের আই দিকে হুম, এই এন টাইপে আসে জমা হবে, তাহলে ইলেকট্রনের ফ্লো এদিকে, তড়িৎ প্রবাহ তার উল্টা দিকে, ঠিক কিনা? তো এখান থেকে কিছু ইলেকট্রন বেসের মধ্য দিয়ে যাবে, কিছু ইলেকট্রন বেসের মধ্য দিয়ে গেলে সেটা খুবই অল্প পরিমাণ, মানে বেস কারেন্টটা খুবই ছোট, খুব অল্প হুম। আইবি, তাহলে এটা আইবিটা হচ্ছে তার বিপরীত উল্টা দিক। দিকে কেন যাচ্ছে? বিপরীত দিকে কেন? কিটা আইবি হ্যাঁ? ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে? এদিকে না? এই যে ইলেকট্রনটা বেসের মধ্য দিয়ে কোথায় যাবে? এই যে পজিটিভ প্রান্তের দিকে যাবে। বেসের মধ্য হুম। দিয়ে। তো ইলেকট্রন আচ্ছা, কোন দিকে? মানে তড়িৎ প্রবাহ হোল হয়ে। হোল হয়ে। ইলেকট্রন যেদিকে আ যাবে তড়িৎ প্রবাহ তার কোন দিকে? উল্টা দিকে না? হুম, তড়িৎ প্রবাহ উল্টা দিকে। এবার আসো, আমরা তো জানি বেসটা খুবই পাতলা, ইমিটারের তুলনায় প্রায় ৫০ গুণ পাতলা। এখন দেখো এখানে অনেকগুলো ইলেকট্রন এসে জমা হয়ে গেল না? এই ইলেকট্রনগুলা খুব সহজে বেসটাকে অতিক্রম করে। তাহলে এই প্রান্তে দেখো প্লাস। এই প্লাসগুলা ইলেকট্রনকে ধরার জন্য ওত পেতে থাকবে। এই প্লাসগুলা ইলেকট্রনকে ধরার জন্য সেটা ওত পেতে থাকবে। তাহলে এই যে ইলেকট্রনগুলাকে বেসটা অতিক্রম করে, ইলেকট্রনগুলা বেসটা অতিক্রম করে কোথায় চলে যাবে? কালেক্টরে চলে যাবে। এই যে কালেক্টর ইলেকট্রনগুলোকে খপ করে ধরে ফেলবে। তাহলে ইলেকট্রনগুলা যখন এদিকে যাবে, এদিকে যখন ফ্লো হবে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা যাচ্ছে এখন কোন দিকে? ইমিটার থেকে এদিকে না? ইলেকট্রন যেদিকে তড়িৎ প্রবাহ তার ফার্স্টে উল্টা ইলেকট্রন দিকে। গুলো হোল হয়ে যাচ্ছিল না? এখন আবার ওদিকে কালেক্টরের দিকে যাবে? হ্যাঁ, কালেক্টরের দিকে যাবে। হোল হয়ে তো বেশি পরিমাণ ইলেকট্রন যেতে পারবে না। অল্প পরিমাণে ইলেকট্রন যাবে। আর বাকি ইলেকট্রনগুলা কোথায় যাবে? বেসটাকে অতিক্রম করে। কারণ বেসটা খুবই পাতলা। বেসটাকে অতিক্রম করে কোথায় চলে যাবে? কালেক্টরের দিকে যাবে। এদিকেই ফ্লো হবে। তাহলে ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ হবে তার উল্টা দিকে না? তাহলে আইসি কারেন্টটা হচ্ছে কোন দিকে হবে? এদিকে হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে করে যখনই আমরা ইনপুটটা দিচ্ছি, এই যে আইই কারেন্টটা যখন পাবো, যখনটা দেওয়া হবে, তখন আমরা কালেক্টর কারেন্টটা পাচ্ছি। মানে আইই থাকলে আইসি থাকবে, আইই না থাকলে আইসি থাকবে না। ক্লিয়ার তাহলে তো এতটুকু? আইবিও থাকবে। আইবিও থাকবে না। আচ্ছা স্যার, এখানে ইলেকট্রনের মধ্যে মানে এটা কি যাবে যে তো এটা পি ওখানে মানে এটা সমস্যা করবে না যে? তাহলে এটাকে চাইলে এখানে সুইচ হিসেবে ইউজ করা যায়। তাহলে ইনপুট দিলে আউটপুটটা আমরা পাচ্ছি। মানে আইই থাকলে আইসিটা পাচ্ছি। আচ্ছা, এবার দেখো এখানে এই বিন্দুতে আমরা কির্শফের ফার্স্ট লটা যদি এপ্লাই করি, তাহলে আমরা এখানে একটা সূত্র পেয়ে যাচ্ছি। সূত্রটা কি বলতো? তাহলে এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে কোন, কোন কারেন্টটা দেখো তো? আর কোনটা বের হয়ে যাচ্ছে? এই বিন্দুতে আইটা কি হচ্ছে? প্রবেশ করতেছে নাকি বের হয়ে যাচ্ছে? এই আই বিন্দু থেকে কোনটা স্যার? আইই, আইসি। আইই, ও আইই আচ্ছা, এটা তো বের হয়ে যাচ্ছে, এটা বের হয়ে যাচ্ছে। আইবিটা কিসে প্রবেশ করতেছে। প্রবেশ করতেছে। আইসিটা আইসি টাও প্রবেশ করতেছে। প্রবেশ তাহলে করতেছে। এটা স্যার আইসি প্লাস আইবি ইজ ইকুয়াল টু আই। হ্যাঁ, আইই ইকুয়াল আমরা লিখতে পারি আইবি প্লাস আইসি। এই যে একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে আই ইকুয়াল আইবি প্লাস আইসি। মনে আছে কিনা? আইটা কি? আইটা হচ্ছে ইমিটার কারেন্ট। ইমিটারের কারেন্ট, ইমিটার কারেন্ট। আইবিটা হচ্ছে বেস বেস কারেন্ট। কারেন্ট, আইসিটা হচ্ছে কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে এখানে কমন কোনটা বলতো? ইমিটারটা কমন নাকি বেস কমন নাকি কালেক্টর কমন? কমন কোনটা? বেস বেসটা কমন। তাহলে বেসটা দেখো সেই আউটপুটের সাথে আছে, সেই ইনপুটের সাথে আছে। এটা হচ্ছে ইনপুটের সাথেও আছে। আর এটা হচ্ছে কমন বেস। তো কমন বেসের ক্ষেত্রে তোমার কারেন্ট গেইনটা কি হবে বলো তো? কারেন্ট গেইন মানে প্রবাহ বিবর্ধন গুণক। এটা লেখো, প্রবাহ বিবর্ধন গুণক, এটাকে আলফা দ্বারা আমরা প্রকাশ করব। প্রবাহ বিবর্ধন গুণক, এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। মানে কারেন্ট গেইন আর কি। কারেন্ট গেইনটা হচ্ছে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। তাহলে এখানে আউটপুট কারেন্ট কোনটা? আইসি। আইসি। আইসিটা হচ্ছে আউটপুট আইসি। আর ইনপুট কারেন্ট কোনটা?
আইই। আইই। আর বেসটা তো আইবিটা তো কমন। ইনপুট হচ্ছে আইই। এই আরেকটা সূত্র পেয়ে গেলাম। তাহলে প্রবাহ বিবর্ধন গুণকের সূত্রটা হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। এই সূত্রটা লাগবে। তাহলে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের কমন ইমিটার বিন্যাস বা কমন নিসারক বিন্যাস। তো এখানে ইমিটারটা থাকবে কি কমন, ইমিটারটা আউটপুটের সাথে থাকবে, ইমিটারটা ইনপুটের সাথে থাকবে। তাহলে আমরা একটা কমন ইমিটার কানেকশন আঁকলাম। তাহলে এখানে এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে ইনপুট। এদিক থেকে আমরা ইনপুট দেবো আর এখানে আউটপুটটা পাবো। তাহলে এখানে কমন ইমিটারের ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে কি, কারেন্ট গেইনের সূত্র, কারেন্ট গেইন সেটা হচ্ছে ভিটা, ভিটা দিয়ে প্রকাশ করব কারেন্ট গেইনটাকে, বা প্রবাহ লাভ লেখো, প্রবাহ লাভ কারেন্ট গেইন, এটাকে বিটা দ্বারা প্রকাশ করব। বিটা ইকুয়াল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। বলো তো এখানে আউটপুট কোনটা? স্যার আর কি আইসি। আইসি। ইনপুট কোনটা? আইই। হ্যাঁ, আইবি। আইবি। এখানে আইইটা হচ্ছে কমন। ক্লিয়ার? কমন। হ্যাঁ, তাহলে আমাদের স্যার এখানে আমার ইয়াটা লাগবে না, ওই ওটার মতো আইই ইকুয়াল। হ্যাঁ আই, ওই সূত্রটা এখানেও সেম। দেখো ও আচ্ছা, আইটা এখানেও বের সেম। হয়ে যাচ্ছে, আইবিটা ঢুকতেছে, আইসিটাও ঢুকতেছে, এখানে সেম। হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে ভোল্টেজ গেইন বা ভোল্টেজ লাভ। আচ্ছা স্যার, বুঝছি। ওই যে আই বি আর আই ওরকম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ গেইন। তো ভোল্টেজ গেইনের ক্ষেত্রে সেটাকে আমরা ধরো বি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে যেরকম আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট, এখানে কি হবে? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ এখানে কি হচ্ছে বলতো? ওহমের সূত্র থেকে আমরা জানি কি, ভি ইকুয়াল টু আই আর না? স্যার এটা হবে আর কি, ওই যে আউটপুট কারেন্ট হচ্ছে এখানে আইসি। আইসি। হ্যাঁ, আই আর, আইসি আর এল। আইসি আর এল। আর ইনপুট ভোল্টেজটা হবে কত? আইবি আর আই। আইবি আর আই। তো এভাবে আমরা ভোল্টেজ গেইনটা বের করে ফেলতে পারি। আবার চাইলে বিটার সাথে সম্পর্ক দেখানো যায়। আইসি বাই আই বি ইকুয়াল টু কি, বিটা না? তাহলে ভোল্টেজ গেইন আবার এটাও লেখা যায়, আমরা এখানে একসাথে ইকুয়াল দিয়ে লিখি। তাহলে ভোল্টেজ গেইন তো স্যার আবার চাইলে এটাও লেখা দেখানো যায় না? যেতে পারতো না হ্যাঁ, ইয়াতে কমন ফিটের ওটা ওখানে? হ্যাঁ ওখানে ভোল্টেজ গেইন ওখানে বের করে দেবো। ভোল্টেজ কি? হ্যাঁ, ওখানে ভোল্টেজ গেইন বের করতে পারবো বাই আর আই। তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইনের সূত্র। আচ্ছা, এবার পাওয়ার গেইনটা বের করো তো, ক্ষমতাটা বের করো তো, পাওয়ার গেইন। তাহলে পাওয়ার গেইনের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি এ ইকুয়াল পিএ ইকুয়াল আউটপুট পাওয়ার পি ডিভাইডেড বাই আউটপুট ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার। হ্যাঁ, পি ইকুয়াল টু তো আমরা জানি কি আই স্কয়ার আর। তাহলে এখানে কি হবে আউটপুটের ক্ষেত্রে? আই স্কয়ার সি আর এল। আই সি স্কয়ার আর এল। আর ইনপুট পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে কি আই আই বি স্কয়ার আর আই। স্কয়ার এটাকে আর। স্যার আবার বিটা স্কয়ার এটাতে হ্যাঁ আর এল বিটা স্কয়ার প্রকাশ করা আর যায়, এ বাই। বিটা হ্যাঁ। স্কয়ার আর এল ডিভাইডেড বাই আর আই। ক্লিয়ার? এইভাবে প্রকাশ করা যায়। তারপরে এরকমও প্রকাশ করা যায় না, বিটা ইন্টু বিটা আর এল ডিভাইডেড বাই আর আই। বিটাটা ছিল হ্যাঁ কি স্যার, ওটার আমাদের সমান বিএ। প্রবাহ লাভ। বিএ। হ্যাঁ, প্রবাহ লাভ। আর এই বিটা ইন্টু আর এল আর আইটা কি ছিল? ভোল্টেজ গেইন না? বিএ। হ্যাঁ, তার মানে পাওয়ার গেইনটা হচ্ছে
এই দুটার গুণফল, প্রবাহ লাভ আর ভোল্টেজ গেইনের গুণফল, পাওয়ার গেইন। ইয়েস স্যার। প্রবাহ লাভ ইনটু ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন। ক্লিয়ার? তো এভাবে করে আমরা প্রবাহ লাভটা বের করব, ভোল্টেজ গেইন বের করব, পাওয়ার গেইন বের করব। তাহলে দেখো আমরা অলরেডি অনেকগুলো সূত্র পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা সূত্র শিখব, সেটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক। তাহলে আলফাটা আমরা কোথায় পেলাম? স্যার ওটা মনে আছে? আমরা হচ্ছে কমন পিটির মধ্যে। কমন বেজের মধ্যে পেলাম আলফা, আর বিটাটা পেলাম কমন ইমিটারের মধ্যে। খেয়াল রাখবা আলফা কোনটা, বিটা কোথায়। আচ্ছা স্যার, এটাকে প্রবাহ লাভ কেন বলতেছে? এর আগেরটাকে তো যেমন প্রবাহ বিবর্ধক গুণক বলছিল। ওই একই কথা, ওইখানে এটাকে প্রবাহ বিবর্তন গুণক, ওই একটা প্রবাহ লাভ, লাভও বলা যায়, প্রবাহ বিবর্তন গুণক। আচ্ছা এখানে আসো। আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে যে কি, কমন ইমিটার কে কি হিসাবে ইউজ করা হয়? অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয় না? অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে বিবর্ধক। তাহলে একটু খেয়াল করো, অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয় কেন? তাহলে তার মানে হচ্ছে এখানে ইনপুটে যদি তুমি একটা দুর্বল সিগন্যাল পাঠাও, তুমি যদি এখান দিয়ে আস্তে কথা বলো, আউটপুটে তুমি কি একটা বড় সিগন্যাল পাওয়া, অ্যাম্পলিফাই করে দেবে, এটাকে বিবর্ধিত করে দেবে সিগন্যালটাকে। তাহলে এটা কমন ইমিটারের ক্ষেত্রে কেন? কমন ইমিটারের ক্ষেত্রে প্রবাহ লাভটা অনেক বেশি কমন বেজের ক্ষেত্রে। কমন বেজের ক্ষেত্রে সূত্রটা আমাদের কি ছিল? কারেন্ট গেইনটা আলফা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই কি, আইসি বাই আইই। আইই। তাহলে দেখো আইসি এবং আইই প্রায় সেম সেম, সমান সমান। তাহলে এখানে এই দুটার অনুপাত করলে আসে তোমার অনেক কম আলফার মানটা। আর এখানে হ্যাঁ স্যার, আই, ওখানে কম আসবে। হ্যাঁ আইসি এর তুলনায় আইবিটা অনেক ছোট না? হুম। তাহলে এখানে কারেন্ট গেইনটা হবে কি বেশি। তাহলে তোমাকে এরকম ট্রানজিস্টর সিম্বল দিয়ে বলবে যে এটাকে কিভাবে অ্যাম্পলিফায়ার হিসাবে বা বিবর্ধক হিসাবে কাজ করে, তখন এই বর্তনীটা একে তুমি এটার ব্যাখ্যাটা দিবা। ঠিক আছে? তো মূল জিনিসগুলো তো আমি ব্যাখ্যা করে দিলাম। এখন আমরা লাস্ট আরেকটা সূত্র শিখব, সেটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। এটা একটু দেখো ভালো করে। তাহলে আমরা সূত্র পেলাম কি, আই ই এর সাথে আইবি আর আইসি এর সম্পর্ক। আই ইকুয়াল কি ছিল? আইবি প্লাস আইসি। আইসি, এটা ছিল। আর আলফা ছিল কি বলতো? স্যার আইসি বাই আইই। আইসি বাই আইই। আলফা থেকেও স্যার এখানে যেমন বিটা থেকে অনেকগুলো সূত্র বাইর করছি, এরকম আলফা থেকেও করা যাবে না? হুম, ওটা হচ্ছে কমন বেজের ক্ষেত্রে, কমন ইমিটারের ক্ষেত্রে সেম। মানে ভিবি দিয়ে ভি আউটপুট, ভি ইনপুট হ্যাঁ 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 হ্যাঁ, করা যাবে? করা যাবে। আচ্ছা এখানে আসো, এখন হচ্ছে যে বিটা, বিটার ক্ষেত্রে কি হবে? বিটার ক্ষেত্রে কি ছিল সূত্রটা? আইসি বাই আই বি। আইসি বাই আইবি, আইসি বাই আইবি। আচ্ছা তাহলে আমরা এখন এই সূত্রটাকে আইসি, সবগুলোকে আইসি দ্বারা ভাগ করে দাও। আইসি দ্বারা ভাগ করে দিলে কি হবে দেখো তো? আই ই ডিভাইডেড বাই কি হবে? আইসি না? ইকুয়াল আইবি ডিভাইডেড বাই আইসি প্লাস এখানে হবে কি 1, ঠিক কি না? আচ্ছা এখানে এটা কি লেখা যায় বলো তো? আই বাই আইসি কে 1 বাই আলফা লেখা যায় না? আর এটা কি লেখা যায় দেখো তো? 1 বাই বিটা লেখা যায় কিনা? বোঝা যাচ্ছে? কারণ আলফা ইকুয়াল টু আমাদের ছিল কি আইসি বাই আই, আর এখানে তার উল্টাটা আই বাই আইসি। সুতরাং আই বাই আইসি কে আমরা কি লিখতে পারি? 1 বাই আলফা। তাহলে এখান থেকে দেখো তো 1 বাই আলফা সমান সমান কি হয়?
ওয়ান প্লাস বিটা। সুতরাং এবার এটাকে উল্টিয়ে দাও, বিপরীতকরণ করো। সুতরাং আলফা ইকুয়াল বিটা বাই 1 প্লাস বিটা। আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। এই যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম কিসের সাথে? আলফা এবং বিটার সাথে সম্পর্ক পেয়ে গেলাম। আবার চাইলে দেখো এখান থেকে এটাকে লেখা যায় না, আলফা, এটা হচ্ছে আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড বাই, তারপর বিটা ইকুয়াল টু বের করা যায় না? তাহলে এটাকে 1 বাই ভিটা ইকুয়াল কি লেখা যায়? 1 1 বাই বাই 1 বাই আলফা আলফা মাইনাস মাইনাস 1। তাহলে 1 বাই ভিটা ইকুয়াল 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা। সুতরাং ভিটা ইকুয়াল লেখা যায় কি? আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা না? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। ক্লিয়ার?